আমি আর সায়নী একে অপরকে বিয়ে করতে চাই, একে অপরের সাথে থাকতে চাই, একসাথে জীবন কাটাতে চাই। আর এই বিয়েটা আমাদের দুজনের কাছেই খুবই গুরুত্বপূর্ণ। কারোর জেদের জন্য আমি এই সব কিছু নষ্ট করতে পারবো না। যোগ হয়তো বুঝতে পারছে না যে আজ অব্দি ইগো দিয়ে কেউ কিচ্ছু অর্জন করতে পারেনি। মানুষের কাছে যা কিছু অবশিষ্ট থাকে সেটাও তার থেকে সর্বদার মতন হারিয়ে যায়। কি হলো? ইউক, এটাই চাস তো যে আমি যেন শুভ স্যারকে বিয়ে না করি? তাহলে ঠিক আছে, এবার এটাই হবে। সায়নী, যাস না। দিদি, নিজের দিদির সংসার ভেঙে তার মনটাকে ভেঙে দিয়ে শান্তি পেয়ে গেছো? আমি বলেছিলাম না যোগ, তোমার এই ইগোটা সব ধ্বংস করে দেবে। এই ভাই বোন আসলে চায়টা কি? আগে ইউগ অন্য সম্বন্ধ নিয়ে এসেছিল, আর এখন সায়নী না বলছে। আর কত কি সহ্য করতে হবে? চলো এখান থেকে। পিসি 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 দাঁড়াও, যাবেন না, যাবেন না। পিসি যেও না, হাত জোট করে বলছি যাবেন না। আপনি তো বয়োজ্যেষ্ঠ। তুমি চলো। যেও না পিসি, যেও না। দেখুন, আমি আপনাদের কাছে হাত জোড় করছি, আপনারা চলে যাবেন না। আমি এক্ষুনি যোগের সাথে কথা বলে আসছি এখানে। যখন সায়নী বিয়ে করতেই চায় না, তো আপনি কেন হাত জোড় করছেন? এটা শুধুমাত্র আপনার জন্য না, আমার জন্য অসম্মান। তাদের এই সিদ্ধান্তের উপর আমার সন্তানদের জীবন নির্ভর করছে। আপনারা বুদ্ধিমান মানুষ, আপনারাই এর বিচার করুন। দিদি, তুমি যখন এটাই চাইতে তাহলে বিয়ে করতে মানা কেন করলে? ইউক, তুই আমার ভাই, তোর আর আমার সম্পর্ক সবচেয়ে বড়। যদি তুই চাস যে আমি শুভ স্যারকে বিয়ে না করি, তাহলে ঠিক আছে, আমি ওনাকে বিয়ে করব না। কিন্তু তুইও শুনে রাখ, আমি শুধুমাত্র ওনাকেই ভালোবাসি। যদি ওনার সাথে আমার বিয়ে না হয়, তাহলে আমি অন্য কাউকে বিয়ে করব না। ইউক, তুই এটাই চাইতিস না যে তোর দিদির বিয়ে সেরকমই হোক যেরকম সবার হয়? আর যখন শুভের পুরো পরিবার এখানে এসেছে, তখন এসব করার কি দরকার ছিল? কাকিমা, আমি যা করেছি আমার দিদির জন্য করেছি, ওর ভালোর জন্য করেছি। এরকম খুশি কিছু সময়ের জন্য আনন্দ দেয়, কিন্তু ধৈর্য ধরলে সারা জীবন আনন্দ দেয়। এখন তোকে ভাবতে হবে যে তুই দিদির জন্য কি করবি। ইউগ, তুই তো চোখের বাঁধনটা খুলে একবার দেখ। সায়নী একমাত্র শুভর সাথে সুখী হতে পারে। ঠিক আছে, যদি সেটাই হয় তো আমি দিদির আনন্দের মাঝখানে ঢুকবো না। আমি শুধু এইটুকুই চাই যে আমার দিদি খুব ভালো থাকুক। তার জন্য তো তোকে শুভকে একটা সুযোগ দিতে হবে। কাকিমা, জামাইবাবু আমাদের দুজনের মাঝখানে আসার জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু এবার যখন উনি এসেছেন আমাদের বাড়িতে সম্বন্ধ করতে, তাই আমার আর কোনো অসুবিধা নেই। এইসব কথা বলার আর কোনো মানে হয় না। ওনারা বোধহয় চলে গেছেন। ওরা এখনো কোথাও যায়নি, শুভ তোর জন্য বাইরে অপেক্ষা করছে। হ্যাঁ রে সায়নী, এবারে বাইরে গিয়ে আমরা সবকিছুর আয়োজন করি। চলো শুভ, কিসের অপেক্ষা করছো? লেটস গো। দাঁড়ান, আমার এই সম্পর্কে কোনো আপত্তি নেই। আমি শুধু এইটুকুই চাই যে আমার দিদি খুব খুশি থাকুক।
তাহলে আয়োজনটা শুরু করা যাক। রাধে রাধে দিদিমা দিদিমা রাধে রাধে চলো। আমাদের তরফ থেকে তো এই নিয়মটা পালন করেছি। আপনাদের তরফ থেকে ব্যবস্থা হ্যাঁ হ্যাঁ আমরাও তৈরি আছি। ইউগ, নাভিয়া, যাও। শেষ ভালো যার সব ভালো তার। দেখো ভগবানের কৃপায় কিরকম সব ঠিকঠাক হয়ে গেল। তো আমি ভাবছিলাম যে ওদের দুজনের বিয়ের কথাটা, মানে বিয়ের দিনটা এই গণেশ পুজোর মধ্যেই ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলে ঠিক করে নেব। এর থেকে ভালো দিন তো আর হতেই পারে না। ওরা শ্রী গণেশের আশীর্বাদ পেলে ওরা দুজনে সারা জীবন সুখে থাকবে। তাহলে ব্যাস, ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলে আমি তাড়াতাড়ি দিন ঠিক করছি, আর তারপর আপনাদের জানিয়ে দেবো। হ্যাঁ নিশ্চয়ই। সব যখন ভালোভাবে হয়েই গেল, এবার রীতিনীতির দিকে খেয়াল রাখতে হবে। আজকের পর থেকে বিয়ে পর্যন্ত বর কনে একে অপরের সঙ্গে দেখা করবে না। হ্যাঁ, জামাই কিন্তু একদম ঠিক কথা বলেছে। এটাই বুঝতে পারছি না যে পিসমশাই এবার কোন চাল চালছে। একবার দিন ঠিক হয়ে গেলে তারপর কিন্তু সায়নী আর আমাদের বাড়ি আসতে পারবে না, তাহলে কিন্তু খুব অমঙ্গল হবে। হ্যাঁ, আমাদের এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। নব্যা, কি হয়েছে? জানি না হঠাৎ করে কি হলো ওর। মনে হয় খুশির খবর। হ্যাঁ, কি বলছো? কি ভালো খবর। ইয়োগ, আমার ইয়োগ, আমার ইয়োগ, তুই বাবা হতে চলেছিস। এত বড় খুশি খবর হচ্ছে। আপনাদের অভিনন্দন। তোমাদের শুভেচ্ছা জানাই। অভিনন্দন আরে, সবাইকে। জামাই বাবা জীবন, তুমি তো একেবারে দারুণ কাজ করে ফেলেছো। অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। খুব ভালো খবর জানাই। এটা, কংগ্রেচুলেশন। বাবু, অভিনন্দন ইয়োগ। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি মামা হতে যাচ্ছি। নাভিয়া, এখানে এসো। থ্যাংক ইউ। আমার ভালো খবর। মা হতে যাওয়া সোনা। অনেক অভিনন্দন তোমাকে, অনেক অভিনন্দন। খবর দিলি তুই তুমি আমার। মা হতে চলেছো। নজর না লাগে যেন আমার মেয়েটা। হ্যাঁ, হ্যাঁ, সবাইকে মিষ্টি মুখ করাও। আমার সোনা মেয়েটা, তুই খুশি তো মা? আরে ওকে আগে মিষ্টি মিষ্টি খাও। খাও, খাও। এই, মুখ খোল, মিষ্টি মুখ খোল। খেয়ে নাও। হ্যাঁ, এবার সবাইকে দাও মিষ্টি। এই নে, মিষ্টি খা তো। নে, খা না। আমি মিষ্টি খাবো না। ঠাম্মি, সব ঠিক হয়ে গেল তাই না? হ্যাঁ, খুব খুশি আমি।
নাব্বিয়া যে সুখবরটা দিয়েছে না, আহা, মনটা ভরে গেছে আমার। খুশি দ্বিগুণ হয়ে গেল। হ্যাঁ কণিকা, হ্যাঁ? কি হয়েছে? তোমার চেহারায় কোনো আনন্দ নেই কেন? দেখো মা, যা কিছু ঘটে গেছে সেগুলো ভুলে যাও। ব্যাস, এবার আমাদের নতুন করে শুরু করতে হবে। সেসব তো ঠিক আছে মা, নব্যার জন্য চিন্তা হচ্ছে। আমার মনে হয় না ওই বাড়িতে সুখে আছে। না মা, এরকম কোনো ব্যাপার নয়। পিসিমণি, নাভিয়া ওখানে ভালো আছে। যদি ওর কোনো প্রবলেম হতো তাহলে ও অ্যাটলিস্ট আমাকে তো অবশ্যই বলতো। ঠাকুর করে তোর কথা যেন সত্যি হয়, কিন্তু যেভাবে আজকে যোগ মিষ্টি খেতে বারণ করে দিল, সেখান থেকে চিন্তা হচ্ছে। ইউক, 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 তুমি এটা কি করছো? আমার জামা কাপড়! ইউক, তুমি এসব কেন করছো? ইউক, কি হয়েছে? কি হয়েছে বলো আমায়। ইউক, ইউক, আমার কথা শোনো। কি হয়েছে ইউক? ইউক, তুমি কি করছো? ইউক, তুমি কেন করতে চাইছো এটা? কি হয়েছে? এটাই যেটা সবার প্রথম করা উচিত ছিল আমার। আমি আমার জীবন থেকে আর তোমাকে এই বাড়ি থেকে বের করে দিতে চাই। ইউক, কিন্তু আমি কি করেছি? কি করেছো মানে? তুমি আমাকে ঠকিয়েছো নাভিয়া। নিজের জীবনে সব থেকে বড় পাপ করেছো তুমি। আমি ভালো করে জানি এই বাচ্চাটা আমার নয়, আর তুমি এই বাচ্চাটাকে জোর করে আমার ঘাড়ে চাপাতে পারো না। ইউক, আমি এমন কিচ্ছু করিনি। কিচ্ছু করনি মানে? তুমি সবাইকে বোকা বানাতে পারো, কিন্তু আমাকে বোকা বানাতে পারো না নাভিয়া। না, তুমিও ইউক, ভালো তুমি করে ঠিক জানো কথা- যে এই বাচ্চাটা আমার নয়। আমি তোমার বয়ফ্রেন্ডের বাচ্চাকে কখনো অ্যাকসেপ্ট করবো না, বুঝেছো তুমি? বেরিয়ে কিন্তু যাও ইউক, তুমি। এটা সত্যি কথা চলো, না। বাইরে চলো ইউক, তুমি। ইউক, থামো। বেরিয়ে যাও। ইউক, এরকম কি ইউক, করছিস? এটা কি করছিস তুই? তুই এই ব্যাপারটা খুব ভালো করে জানিস যে নাভিয়া প্রেগনেন্ট, তারপরে তুই এরকম ব্যবহার করছিস ওর দিদি, সাথে। তুমি মাঝখানে ঢুকবে না। ওর মা হওয়াতে আমার কোনো যায় আসে না। কি বাজে কথা বলছিস তুই? বাজে কথা বলছি না। তুমি আমাকে বলেছিলে ওর ভুল ক্ষমা করে দিতে, আমি করে দিয়েছি। কিন্তু তার মানে এটা নয় যে ওর বাচ্চাকে আপন করবো আমি। চলো এখান থেকে। মুখ সামনে কথা বলি ইউক। আমি বাজে কথা বলছি না দিদি, এটাই ভবিতব্য। আজ ও নিজের এই পাপকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যায় এখান থেকে। আমি মা হতে যাচ্ছি না। আই এম নট প্রেগনেন্ট ইউক। হ্যাঁ, তুমি যদি প্রেগনেন্ট না হও, হ্যাঁ, তাহলে বমি করছিলে কেন? আসলে আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, আর আমি যদি কিচ্ছু না খাই তাহলে আমার এই প্রবলেমটা হয়। কিন্তু আমাকে বমি করতে দেখে সবাই অভিনন্দন জানাতে শুরু করে দিল। কেউ জিজ্ঞেসই করলো না যে আমি কেন বমি করছি। কিন্তু কথাই আছে না, যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। ভালোই হয়েছে। এটা তো জানতে পারলাম যে ইউগ আমার সম্বন্ধে কি ভাবে। আমি জানি আমাদের বিয়েতে খুব ডিফিকাল্ট টাইম চলছে, কিন্তু আমি চেষ্টা করেছি যে সবকিছু যেন ঠিক হয়ে যায়। কিন্তু তুমি আমায় যা বললে না, আমি এটা কোনোদিন সহ্য করব না। তুমি জানো, যে কোনো সম্পর্কে বিশ্বাসটা থাকা জরুরি, আর যেখানে বিশ্বাস থাকে না সেখানে সম্পর্কও থাকে না। আর আজ আমার শেষ আশাটাও নষ্ট হয়ে গেল ইউ। আমি তোমাকে আর এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি সারা জীবনের মতো। নাভে এরকম না বৌদি, আজ নয়। আজ আমার সেলফ রেসপেক্টের বিষয়। আমি এটা সহ্য করতে পারবো না বৌদি। নাভিয়া প্লিজ। দাদা, তোমার বড় বড় কথা তো বড় বড়ই রয়ে গেল। দেখো না, আজকে পাকা কথা হয়ে গেল, এরপর বিয়ে হয়ে যাবে, তারপর ওর বাচ্চা হবে। শুভর সব সম্পত্তি করায়ত্ত করার স্বপ্ন তো তোমার স্বপ্নই থেকে যাবে। বাজে কথা বন্ধ করো। তোমার কি মনে হয় যে আমি বেঁচে থাকতে ওদের বিয়েটা আমি হতে দেব? সম্বন্ধটা সবে পাকা হয়েছে,
বিয়েতে বর থাকলে তবেই তো বরযাত্রী যাবে। তাই তাহলে কি করবে তুমি দাদা? এই পুরো বোতলটা যখন ওর শিরায় শিরায় প্রবাহিত হবে, তখন বিয়েতে নয়, সোজা পাগলা গারদে যাবে ও। আবার মরে যাবে না তো দাদা? আরে এতটাই যখন প্রফিট লাগবে, তো একটু রিস্ক তো নিতেই হবে, তাই না? এবার এই গল্পে হয় এসপার নয় ওসপার হবে। পিসিমণি তুমি রেখে দাও, আমি স্নান করে এসে খেয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যালো ঠাকুমা। রাধে রাধে। বলো বৌমা। ঠাকুমা, আমার কিছু জরুরি কথা ছিল আপনার সাথে। হ্যাঁ হ্যাঁ বলো, সংকোচ করছো কেন? ঠাকুমা, আসলে ওই আমরা একটু ভুল বুঝেছিলাম। নাভিয়া প্রেগনেন্ট নয়। আসলে কি হয়েছে, ও সকাল থেকে কিছু খায়নি তো, আর বাড়িতে অনেক কাজ ছিল, এই জন্যই ওর শরীরটা খারাপ হয়েছিল। আর আমাদের মনে হলো যে হে ভগবান, এটা কি বলছো মা? আমরা তো সবাই এখানে খুব খুশি ছিলাম। আমরা তো বাচ্চার নাম অব্দি ভাবতে শুরু করেছিলাম। আমি বুঝতে পারছি ঠাকুমা, কিন্তু কি করা যাবে বলুন? এবার ভগবানের কাছে আমরা আবার প্রার্থনা করব, তাহলে তাড়াতাড়ি খুশির খবর পাবো। হ্যাঁ হ্যাঁ, এটাও ঠিক কথা। ঠাকুমা, আমি একটু পরেই আপনাকে ফোন করছি। হ্যাঁ মা, ঠিক আছে। ব্যাস এই তিনটেরই অপেক্ষায় ছিলাম। এবার পিসুমশাইকে হাতে নাতে ধরা যাবে, আর ওনার সত্যিটা সবার সামনে চলে আসবে। তারপর উনি বুঝতে পারবেন যে জয় সবসময় সত্যেরই হয়। পিসুমশাই ক্যামেরা দেখে ফেলেননি তো? এই সায়নী জানে না আমি কতটা চালাক। বিধাতা আমার মাথার মধ্যে বুদ্ধিও দিয়েছে। পিসুমশাই ক্যামেরাটা দেখতে পাইনি তো? আমি তো লুকিয়ে রেখেছিলাম, কিন্তু এইভাবে কিছু তো একটা ভুল হয়েছে। পিসুমশাইকে আমার সন্দেহ হচ্ছে। যদিও আমি ক্যামেরাটা লুকিয়ে ফেলেছিলাম, কিন্তু উনি নিশ্চয়ই ক্যামেরার কথা জানতে পেরেছেন। কিন্তু ওনার হাতে কি ছিল যেটা উনি লুকিয়ে ফেললেন? আজকে আপনি বেঁচে গেলেন, কিন্তু এটা ভুলবেন না পিসুমশাই যে একদিন একদিন আপনার মিথ্যেটাও ঠিক ধরা পড়বে, কারণ ভাগ্য বদলাতে সময় লাগে না। কি করছিলে? মনে হচ্ছে আমার সুন্দরী স্ত্রী আমার এই কথাগুলো আজকাল শোনা বন্ধ করে দিয়েছে। না শুভ স্যার, আসলে এরকম নয়। আমি তো আমি জানি তুমি কি ভাবছিলে। আচ্ছা, আপনি যদি জানেন যে আমি কি ভাবছিলাম, তাহলে বলুন আমি কি ভাবছিলাম। তুমি নিশ্চয়ই আমার ব্যাপারেই ভাবছিলে, তাই না?
হ্যাঁ, আপনার ব্যাপারেই ভাবছি, কারণ আপনি তো নিজের ব্যাপারে কিছু ভাবেনই না। আরে আমি আবার কি করলাম? আরে বাবা, নিজের চুলটা তো শুকিয়ে নেবেন, এবার ঠান্ডা লেগে গেলে সারা রাত হাঁচি হবে। আরে তুমি কোনো গুপ্তচর নাকি? তুমি কি করে জানলে যে আমার চুল ভেজা আছে? না না, আসলে যাকে আপনি ভালোবাসবেন তার সমস্ত অভ্যেস আপনার মনে থাকবে, আর আপনার অভ্যেসগুলো তো আমি জানি। কি? আমি শুধু এটাই বলতে চাইছি আমি আপনার সাথেই আছি, আর আমি জানি যে এই সময় আপনি স্নান করে আসেন রাতে, আর মাথাও মোছেন না, তো প্লিজ তাড়াতাড়ি মুছে নিন, নাহলে ঠান্ডা লেগে যাবে। আরে বাবা ঠিক আছে ঠিক আছে, বকছো কেন? দাঁড়াও, টাওয়েলটা দিয়ে মাথাটা মুছে নি। আচ্ছা, আমি বলতে ভুলে গেছি যে কাল না আমাদের বাড়িতে গণেশ পুজো আছে, আপনি তাহলে পুজোর আগে প্লিজ চলে আসবেন। আরে সেটা কি করে ভুলতে পারি? আমার স্ত্রীর সঙ্গে আমার প্রথম পুজো এটা, চলে আসবো, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, আমি আপনার জন্য অপেক্ষা করব। সায়নী, এই রক্তের খেলা আমি খেলতে চাইছিলাম না, কিন্তু তুমি আমাকে বাধ্য করছো যাতে আমার ধৈর্যের বাঁধ ভাঙে, আর শুভর আগে আমি তোমার কাজ শেষ করে দেই। এবার দেখো। এই নিন আপনার বাকি টাকাটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুব ভালো ঠাকুর বানিয়েছেন। দিদি, বাড়িতে সবাই অপেক্ষা করছে, আমাদের বাড়ি যাওয়া উচিত। এই শুভ লগ্নটা পেরিয়ে যাওয়ার আগে ঠাকুরকে বাড়ি নিয়ে যেতে হবে। ইহুক 2 মিনিট দাঁড়া একটু, শুভ স্যার এক্ষুনি আসবে। ঠাকুর আমাদের সহায় আছে, ওনার কাজের জন্য আমাদের কখনোই অপেক্ষা করতে হবে না, জানো তো তুমি। চলো, শুভ লগ্ন পেরিয়ে যাবে। এই নিন শ্রী গণেশকে নিয়ে যাবার জন্য, ভক্তি ভরে ডাকুন। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। চলুন শ্রী গণেশকে ঘরে নিয়ে যাওয়া যাক। গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া। আপনারা দাঁড়ান, আমি গাড়িটা নিয়ে আসছি। না, তার কোনো দরকার নেই। আমরা মানুষ হতে পারি, কিন্তু আমরা ক্রিকেটের মতো সময়ের সাথে রং বদলাতে পারি না। কিন্তু ইয়োগেতে প্রিন্সিপালের কি আছে? লজিক্যালি গাড়িটা বেশি সেফ। আমি বললাম না, না প্রতিবারের মতো এবারেও ঠাকুর ঠেলা গাড়িতেই যাবে। যোগ, আমি তোমার কথাটা বুঝতে পারছি, কিন্তু গাড়ি করে সহজে যাওয়া যাবে, কারোর কোনো অসুবিধা হবে না তাতে। দিদি, ওনাকে বুঝিয়ে দাও, প্রতিবার যেরকম হয়েছে এবারও সেরকমই হবে। ঠাকুর যখন ওনার বাড়িতে যাবে তখন উনি জাহাজ বা গাড়িতে যেভাবে হোক নিয়ে যাবে, আমার কিচ্ছু যায় আসে না। কোনো ব্যাপার নয় যোগ, তুমি যেরকম চাইছো সেরকমটাই হবে। ঠেলা নিয়েই যাবো তাহলে। ঠেলা গাড়িটা নিয়ে এসো। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া।
বলো দুর্বা। হ্যাঁ এই নাও, তুমি একবার দেখে নাও তো প্রস্তুতি সব ঠিক আছে তো? তাড়াতাড়ি করতে হবে, ওরা গণেশ ঠাকুরকে নিয়ে চলে আসবে। কাকিমা আমি নিয়ে এসেছি। গঙ্গা জলটা নিয়ে যা যা। হ্যাঁ ওকে। গঙ্গা জল কোথায় কোথায় দেখেছিলাম লাস্ট টাইম? কোথায় রেখেছিলাম যেন? পূজার সামগ্রী। কাকিমা পাচ্ছি না। দেখেছো, এই নব্বিয়াটা কোনো কাজের নয়। আমি পুরো লিস্ট করে দিয়েছি জিনিসপত্র আনার, কিন্তু হয়তো ভুলে গেছে। যাও যাও, ওকে গিয়ে সাহায্য করো। দিদি এটা কি? বোম? আরে দিদি, সায়নী! ওং বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা গণপতি বাপ্পা মোরিয়া মঙ্গল মূর্তি মোরিয়া। যজমান, পঞ্জিকা অনুযায়ী বিসর্জন কালকে বেলা 2টোর মধ্যে করতে হবে। ধন্যবাদ ঠাকুর মশাই। সায়নী, তুমি নিজের সাহসের জোরে আমাদের সবাইকে দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছো, কিন্তু এত বড় একটা ঝুঁকি কেউ নেয়? আমি কিছু করিনি, যা কিছু ভালো হয়েছে সবই ভগবান করেছেন। আর ভগবানের কৃপায় আমাদের কিচ্ছু হবে না। এরকম শুভ উপলক্ষে এরকম একটা কাজ কে করতে পারে? কি করে বলবো আপনাকে? আপনার নিজেরই কেউ একজন আছে যে আপনার সব থেকে বেশি ক্ষতি করতে চায়, যে একটা সুযোগ পেলেই আপনাকে শেষ করে দেবে। শুভ স্যার, আমি আসলে মারে, সবাই অপেক্ষা করছে প্রসাদের জন্য, প্রসাদটা দিয়ে দে। হ্যাঁ, 1 মিনিট। নিজের খেয়াল রেখো। নভ্যা, আমার বোন নিজের সংসারে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে
যে নিজের দাদাকে দেখতেও পাচ্ছে না? না দাদা, এরকম ব্যাপার নয়। তুই ভালো আছিস তো এখানে? হ্যাঁ দাদা, কিন্তু হঠাৎ তুমি জানতে চাইছো কেন? কেন জিজ্ঞেস করছি, আয়নায় গিয়ে নিজের মুখটা দেখ, কিরকম শুকিয়ে গেছে, আর প্রপারলি রেডিও হোসনি। কিন্তু আমি জানি যে আমার বোনের মুড কি করে ঠিক হবে। এবার খুশি? থ্যাংক ইউ দাদা। এবার যা, নিজের জন্য আর গোটা পরিবারের জন্য প্রচুর শপিং কর। তোর প্রথম পুজো এটা এখানে, যেন কোনো খামতি না থেকে যায়। মনে হচ্ছে তোমার ভাগ্য তোমার কথা শোনা বন্ধ করে দিয়েছে, সেই জন্য ষড়যন্ত্রগুলো সব ভেস্তে যাচ্ছে। এই ষড়যন্ত্রের খেলাতে চালটা সবসময় ভেবেচিন্তে দেওয়া উচিত বিন্দিয়া। কে জানে কখন কোন চাল উল্টো হয়ে যাবে। দাদা, তুমি তো চোট পাওয়া এক বাঘের মতন কথা বলছো, যে নামেই বাঘ কিন্তু তার ওঠার কোনো শক্তি নেই। আহত বাঘের নিঃশ্বাসও তার থাবার চেয়েও বেশি বিপজ্জনক। তাই ভেবেচিন্তে কথা বলো বিন্দিয়া। তাছাড়া তুমি একবার কেন চেষ্টা করছো না? একদম, দাও আমাকে পাউডারটা, আমি আজকেই শুভ দুধের মধ্যে মিশিয়ে ওকে দিয়ে দেবো। ঠিক আছে বিন্দিয়া, কিন্তু তোমার শত্রুদের এতটা দুর্বল ভেবো না। ওই সায়নী এই বাড়িতে কাজের লোক সেজে জানি না কোথায় কোথায় ভিডিও ক্যামেরা রেখে দিয়েছে। কি বলছো তুমি দাদা? কোথায় ক্যামেরা আছে? তোমার কোনো আইডিয়া আছে কোথায় আছে ক্যামেরা? ভয় পেয়ে গেলে বিন্দিয়া? বিন্দিয়া কখনো কাউকে ভয় পায় না দাদা। এখন তুমি দেখো আমি কত তাড়াতাড়ি এই কাজটা করি। শুধু এই সায়নীর খেয়াল রাখো, শুভর পেছনে ও ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে। সায়নীর বাড়িতে গণেশ পুজো আছে তো দাদা, কালকে ওর বাড়ি থেকে ওর গণেশ ঠাকুরের বিসর্জন হবে, আর আমাদের বাড়ি থেকে আমাদের প্রিয় শুভ হসপিটালে যাওয়ার জন্য প্রস্তুত হবে। নাইস। আরে রাধা, ওরা এখনো আসেনি নাকি? এখন পর্যন্ত তো আসেনি। না, নিয়ে এসে ওই তো এসে গেছে। নমস্কার, নমস্কার। ঠাকুর দর্শন করুন। আমি সবাইকে প্রসাদ হ্যাঁ, দিয়ে দিই। দিয়ে দেবো। আরে এ তো খুব অশুভ ঘটনা, মনে হয় খুব বড় বিপদ কিছু হবে। ঠিক বলেছো তুমি। না না, কিচ্ছু হবে না। আমাদের বাড়িতে গণেশ ঠাকুর আছেন, আর উনি কিচ্ছু অশুভ হতে দেবেন না। আপনারা চিন্তা করবেন না, আমি পরিষ্কার করে দিচ্ছি। আমি নতুন প্রসাদের আয়োজন করব। আরে কাকিমা, তুমি ছেড়ে দাও। আমি নাভিয়াকে ডাকছি, এক্ষুনি আসবে। ও আবার বানিয়ে দেবে প্রসাদ। নাভিয়া, নাভিয়া কোথায় তুমি? হুয়ুক, আমি তোকে বাইরে যেতে দেখলাম। বাইরে যেতে? হ্যাঁ। বাড়িতে পুজো হচ্ছে, গণেশ ঠাকুর এসছে, কিভাবে চলে যেতে পারে ও? আমি ওকে ফোন করে দেখছি। ফোনও তুলছে না। দিদি, নাভিয়া ফোনও তুলছে না। তোমাকে কি জিজ্ঞেস করে গেছে ও? না, আমাকে তো বলে যায়নি। এখনই চলে আসবে। আমি এখানে আছি ইউক। নাভিয়া, কোথায় চলে গেছিলে তুমি? বাড়িতে সব লোকজন এসছে, বাড়িতে পুজো হচ্ছে। কোনো প্রয়োজন ছিল নাকি? গুরুত্বপূর্ণ কাজ তুমি এইটুকু জানো না? যতক্ষণ বিসর্জন হচ্ছে না ততক্ষণ বাইরে লোকদের বাইরে যাওয়া উচিত না? আর এসব কি? ইউক, এই বছর সবার সঙ্গে আমার প্রথম গণেশ পূজা, তাই সবার জন্য নতুন জামা কাপড় আনতে গেছিলাম। এক্ষুনি দিয়ে আসছি। এই নাও, এটা আমি তোমার জন্য এনেছি। কিন্তু মা, এসবের কি দরকার ছিল? আরে প্রয়োজন ছিল। আর কাকিমা, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। বৌদি, আই হোপ তোমার পছন্দ হবে। থ্যাংক ইউ নাভিয়া। ইউক, দেখো আমি তোমার জন্য কি এনেছি। দেখো, আমি তোমার জন্য নতুন শার্ট এনেছি। ইউক, দেখো, ভালো না?
এতগুলো টাকা কোথায় পেলে তুমি? ইয়ুক, আমি তো তোমাকে কোনো টাকা দিইনি। নাভিয়া, কি ভাবছো? উত্তরটা দাও। নাভিয়া, ইউক তোকে কিছু জিজ্ঞেস করছে, উত্তর দে মা। কাকিমা এই সমস্ত কথা পরে আবার হবে। এখন পুজোর সময় হয়ে গেছে, চলো পুজো করি। দিদি, তুমি চুপ করো। ইয়ুক, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, জবাব দাও আমাকে। ইউগ, ওই দাদা আমাকে ওর কার্ড দিয়েছিল, আমি সবকিছু সেটা দিয়েই এনেছি। ইউগ, 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 কি করছো তুমি? ইউগ, কি করছো? ইউগ, তুমি? ইউগ, 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 শোনো। ইয়ুক, ইয়ুক, দেখো কি সব। আচ্ছা, ইয়ুক, ইউগ, আরে, কি করছো তুমি? ইউগ, থামো। ইউক, ইউগ, ইউগ, তুমি থামো। ইউগ, আমার কথা শোনো একটিবার। দাঁড়া। ইয়ুক, শোন, ইয়ুক, ইউগ, থামো। দাঁড়া। ইয়ুক, আমার কথা শোনো। ইউগ, ইয়ুক, আমার কথা শোন। যেও না। ইয়ুক, দাঁড়া। শোনো। আরে ইয়ুক, না, কি করছিস কি তুই? ইউগ, আরে কি করছিস? ইয়ুক, কি করছো তুমি? ইয়ুক, এসব করিস না। এসব কি করছিস? ইয়ুক, তুই কি করছিস? মাথা খারাপ হয়ে গেছে? দিদি, ইউগ, তুমি কি করছো? প্লিজ। দেখেছো, এ তো এই বাড়ির রোজকার ঘটনা হয়ে গেছে। বড় লোকের মেয়েদের প্রশ্রয় দিয়ে মাথায় তুললে তো এরকমটাই হবে। আবার কি হবে? সত্যি বলেছো। শাওনি, ওকে আটকা। শাওনি, আরে দেখেছিস, মনে হচ্ছে ইউগ নতুন জামা কাপড়ে আগুন লাগাচ্ছে। ইয়ুক, ইয়ুক, দাঁড়া। হাত ছাড়ো আমার। ইউক, এটা করিস না। ইয়ুক, ইয়ুক, করিস না। ইয়ুক, করিস না। ইয়ুক ভিডিও কল করছে। এসব কিছু কি ইয়ুক? কি এটা মানে? আপনার অনেক অহংকার না টাকার উপর? সেটাই পড়ে দিচ্ছি আমি, কারণ আমার এই সম্মানটা না আপনি বুঝতে পারবেন, না বুঝতে পারবেন। আমার যা আছে তাতেই অনেক, তাই আপনি আর আমার সামনে এরকম ঘৃণ্য কাজ করবেন না, বুঝেছেন আপনি? নাভিয়া, চলো। বলছি কি, শোনো, আমাদের কিন্তু বিয়ের ব্যাপারটা খুব ধুমধাম করে ব্যবস্থা করতে হবে। আরে বাবু, কি হয়েছে? এত চিন্তিত দেখাচ্ছে কেন? কিচ্ছু হয়নি ঠাম্মি। এবার আমি আমার বোনকে ওই মানুষটার সঙ্গে এক মুহূর্ত থাকতে দেব না। আমি নাভিয়াকে ফিরিয়ে নিয়ে আসতে যাচ্ছি। আরে এটা কি কথা হচ্ছে? আরে কি হয়েছে সেটা তো বল শুভ। হ্যাঁ, কিচ্ছু হয়নি পিসিমণি। আজকে আমি নাভিয়াকে নিজের ক্রেডিট কার্ড দিয়েছিলাম যাতে ও শপিং করতে পারে, আর শুধুমাত্র এইটুকু কারণের জন্যই ওর ইগো কিনা হার্ট হয়ে গেছে। অকারণে সিন ক্রিয়েট করছে। আমি ওকে আনতে যাচ্ছি ব্যস্ত ঠাম্মি। শান্ত হ বাবু, শান্ত হ। শান্ত হব? শান্ত কি করে হব আমি? ও আমার বোন ঠাম্মি। আমি কি আমার বোনের জন্য কিছু করতে পারবো না? এবার অনেক নাটক দেখে নিয়েছি, আমি আর সহ্য করতে পারছি না। আমি ওকে নিয়ে আসতে যাচ্ছি এই মুহূর্তেই, এক্ষুনি। বাবু দাঁড়া, বাবু দাঁড়া। ঠাম্মি, আরে তোমার লাগেনি তো? না না, আমি তো ঠিক আছে, কিন্তু বাবু তুই শান্ত হ। মা, আটকাবেন না, ওকে যেতে দিন। আপনিই তো বলতেন মাথা নিচু করলে যদি সম্পর্ক বাঁচে তাহলে ঝোঁকাও, কিন্তু বারবার মাথা ঝোঁকাতে হলে থেমে যাও। দিদি একদম ঠিক বলছে, যেখানে কদর নেই সেখানে সম্পর্ক শেষ করা উচিত। ওই ইউককে শিক্ষা দেওয়ার এটাই একটা পথ। নাবিয়াকে গিয়ে এখানে নিয়ে চলে আয়, আর ওর দিদিকে ওখানেই ছেড়ে আসবি, তখন বুঝবে ও। বাবু, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিস না। তুই যে এই একতরফা সিদ্ধান্ত নিচ্ছিস, এতে তোর আর বৌমার সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে। ও আমাদের সম্পর্ক খারাপ করতে পারে বলে ওকে আমি আমার বোনের সঙ্গে অন্যায় করার অধিকার দেব? বাবু, বিয়ের পর সবকিছু বদলে যায়। এখন নাব্যা যুগের বউ আগে, তারপর তোর বোন। দেখ, তুই তো জানিস
যে ইউক কতটা অভিমানী ছেলে, তাহলে তুই এটা করলি কেন? আরে নাভিয়াকে তুই যে কার্ড দিয়েছিস সেই কথাটা তুই যদি ইউককে বলে আসতিস তাহলে এত ঝামেলা হতোই না বাবা। সবকিছুকে বলে করতে হবে। আমার মা বাবার সমান দাদার টাকা দিয়ে একটু শপিং করে ফেলেছিলাম আমি। তোমার আত্মসম্মানে খুব আঘাত লাগলো না ইউক? ঠিক আছে, আর শপিং করব না আমি। তুমি টাকা দাও শপিং করার। ঠিক করে কথা বলো, কি বলছো তুমি? আমি সজ্ঞানেই আছি ইউক, শুধু টাকা চাইছি। শুধু অভিযোগই করতে পারো, পাশে থাকতে পারো না। আর এটা তো তোমার কর্তব্য আমাকে টাকা দেওয়া। টাকা দাও আমাকে ইউক। দেখো না ভিয়া, গণেশ ঠাকুর যতক্ষণ বাড়িতে আছে আমি কোনো নাটক চাই না। কোনো টাকা নেই আমার কাছে। নাটক করছি না আমি। আমার অধিকারের টাকা আমি চাইছি, যেটা সব স্ত্রী তার স্বামীর কাছ থেকে চায়। তুমি দেবে না তো? ঠিক আছে, আমি নিজেই নিয়ে নিচ্ছি। তোমার ওয়ালেট কত টাকা আছে ইউক? দিদি ওকে বোঝাও, পাগল হয়ে খালি গেছে। আছে এই পার্সটা ইউক। টাকা দাও আমায়। নাভিয়া যা করছে একদম ঠিক করছে। আমি নাভিয়ার সাথে আছি, আর তুই তো নাভিয়ার স্বামী, তাই না? ওর যদি টাকা দরকার হয় তাহলে ও তোর কাছ থেকেই তো চাইবে। কিন্তু দিদি ব্যাস, তুমি অনেক হয়ে গেছে ইউক। বাইরে এখন তুই যে কাজটা করিলি না, কাপড় জ্বালিয়ে, এটা একদম ঠিক করিসনি। সবার সামনে এইভাবে কাপড় জ্বালিয়ে দেওয়া, তোর থেকে এটা আশা করিনি। চলো নাভিয়া। আমার অসহায়তাটা তো বোঝো দিদি। আমার কাছে তো এখনো চাকরিটাও নেই, আমি এসব কি করে করব?